কলকাতার অন্যতম প্রধান লাইফস্টাইল এবং শপিং গন্তব্য মানি স্কোয়ার মল গর্বের সাথে তার 18তম বার্ষিকী উদযাপন করছে, যা প্রায় 2 দশক ধরে অবিস্মরণীয় কেনাকাটা, বিনোদন এবং সামাজিক অভিজ্ঞতার প্রতীক। ওয়েস্ট সাইড, স্পেন্সার্স, পিভিআর, শপার স্টপ এবং আরও অনেক বিখ্যাত ব্র্যান্ডের আবাসস্থল এই মলটি শহর জুড়ে ক্রেতাদের জন্য একটি পছন্দের গন্তব্য হিসেবে রয়ে গেছে। এই মাইল ফলকটি স্মরণীয় করে রাখতে মানি স্কোয়ার মল দর্শকদের জন্য আকর্ষণীয় শপিং অফার, লাইভ বিনোদন এবং বিশেষ বার্ষিকী উদযাপনের পরিকল্পনা করেছে। গ্রুপ সিইও শ্রী সঞ্জয় ঝুনঝুনওয়ালা এবং পরিচালক শ্রীমতী সুদর্শনা গাঙ্গুলির উপস্থিতিতে একটি জমকালো কেক কাটার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মানি গ্রুপের শ্রীমতী সুদর্শনা গাঙ্গুলি বলেন, মানি স্কোয়ার আজকে টিনেজার হয়েছে। মানি স্কোয়ার has entered the teenage, so we will from here will become a matured man. Maní Square has entered the teenage. Just wait for the refurbishment. Give time for refurbishment. Thank you very much. মানি স্কোয়ার has stepped into adulthood. আমরা এখন বড় হয়ে গেলাম আর কি এবছর থেকে। এত বছর আমরা চেষ্টা করেছি, তো আমরা এতদিন চেষ্টা করেছি কলকাতাকে কিছু দেওয়ার। প্রত্যেক বছরই আমরা মানি স্কোয়ারের জন্মদিন পালন করি। এবছরও 18তম বর্ষেও আমরা পালন করছি। আমরা চেষ্টা করেছি এবছরও নতুন কিছু আনার। আমরা প্রত্যেক বছর একটা কেক, বড় একটা কেক ব্যবস্থা করি শপারদের জন্য, রিটেলারদের জন্য, সবাই যারাই আসে তাদের সবার জন্য। এবছর কেকটা 350 পাউন্ডস, ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। মনে হয় আমাদের সবার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, বাকি শপার্সরা যারা আসছেন তাদেরও ভালো লাগবে। মানি স্কোয়ার এবছর কলকাতার জন্য নতুন কিছু আবার আনবে, আবার কোনো নতুন দোকান, আবার কোনো নতুন ফেস্টিভ্যাল। আমরা থাকবো, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। বৈশাখী ব্লাস্টে যেমন একটা আপনাদের ধামাকা থাকে, জন্মদিনে কি ধামাকা? জন্মদিনটা নিতান্তই আমাদের নিজেদের। আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে আমরা সেলিব্রেট করি। আমাদের জন্মদিনে যেরকম একটা থাকে যে কেক কাটাটাই সবার জন্মদিনে আমাদের একটা ইম্পর্টেন্ট, আমাদের চেষ্টা করি যে জন্মদিনে কেক কাটাটাই ইম্পর্টেন্ট। সেটাই আমাদের ধামাকা, যে 350 পাউন্ডসের একটা কেক আমরা তৈরি করেছি এবছর। আপনারা দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে মানি স্কোয়ারে? মানি স্কোয়ার এক্সটেন্ড হচ্ছে, মানি স্কোয়ারে নতুন নতুন দোকান আসবে, কিছু বিদেশি জামা কাপড়ের দোকানও আসবে। লেটস লুক আপ টু দ্যাট অ্যান্ড লেটস সি হাউ ইট কামস আপ। নতুন কোনো জায়গায় শুনছিলাম মানি স্কোয়ার হবে? না, মানি স্কোয়ার এক্ষুনি আর নতুন কোনো জায়গায় হবে না। আমরা অলরেডি আছি জয়পুরে। জয়পুরের মলটা আমাদের পিঙ্ক স্কোয়ার নামে পরিচিত। মানি স্কোয়ার আর পিঙ্ক স্কোয়ার এখন আপাতত আছে, আর এক্ষুনি নতুন কিছু হবে না। তবে হ্যাঁ, মানি স্কোয়ার এক্সটেন্ড হওয়ার একটা কথা আছে। থ্যাংক ইউ। হলো কিছু কি বলবো? মানি স্কোয়ারের এই যে 18তম জন্মদিন, কি বলবেন? মানি স্কোয়ারের এর আগেও বৈশাখী প্রোগ্রামে আমি এসেছি, অন্যান্য অনুষ্ঠানেও আমি এসেছি। প্রথমবার জন্মদিনে আসছি এবং এবছর বলা যায় মানি স্কোয়ার সাবালক হলো 18 বছর, এবং এত বড় একটা কেক যেটা দেখতে পাচ্ছি এবং খুব ইচ্ছা আছে টেস্ট করার, ভ্যানিলা এবং ম্যাঙ্গো ফ্লেভারের। এবং সবার সাথে আজকের দিনটা মানি স্কোয়ারের সব শপার্স, রিটেলার সবার সাথে এই দিনটা, এই আনন্দটা ভাগ করে নিতে এসেছি। খুব ভালো লাগছে এসছে, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, আমার আছে, কারণ আমার বন্ধুর জন্মদিন গেছে। আমি ভেবেছিলাম যখন আসছি একেবারে কেনাকাটা কিছু একটা করে নিয়ে যাবো। Yeah.